আসসালামু আলাইকুম সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে বা যাহারা আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে পেঁয়াজের শেষ সময়ের পরিচর্যা হিসাবে আপনারা শেষ সময়ে কি ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করবেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা সুখসাগর জাতের পেঁয়াজ। এই জাতের পেঁয়াজ, প্রত্যেকটা পেঁয়াজ এরকম কন্দকোষণ হয়ে নামা শুরু করছে। তো পেঁয়াজটার বয়স আজকে 70 থেকে 75 দিনের মধ্যে হবে। এই পেঁয়াজটাতে যদি আপনারা শেষ স্প্রে হিসাবে ভালো কোয়ালিটি সম্পন্ন একটি স্প্রে এবং কীটনাশক প্যাকেজ সহ স্প্রে করতে পারেন, এতে করে আপনাদের এই গাছটা পেঁয়াজটা তোলার আগ পর্যন্ত এই জমির এই পেঁয়াজটা এই যে যেরকম কালো আছে এবং পেঁয়াজগুলা নামতেছে এই অবস্থায় থাকবে। এই গাছ সহজে নষ্ট হবে না এবং পোকামাকড় আক্রমণ করতে পারবে না, কারণ অন্তর্বাহী স্পর্শক্রিয়া প্রতিরোধক, প্রতিশোধক এবং প্রবাহমান যেটার মধ্যে বিদ্যমান আছে সেই ছত্রাকনাশক আপনাদেরকে ব্যবহার করতে হবে। এর মধ্যে আমি আপনাদের মাঝে একটি শেয়ার করতে পারি বায়ার কোম্পানির নাটিভো। এই নাটিভো আপনারা প্রতি 16 লিটার পানিতে 10 গ্রামের যে প্যাকেটগুলো আছে 10 গ্রাম হারে আপনারা ব্যবহার করবেন। এতে করে আপনার ন্যূনতম পেঁয়াজ গাছ 15 থেকে 20 দিন আপনার এই পেঁয়াজ গাছ সুস্থ থাকবে। সেই হিসাবে আপনার পেঁয়াজের বয়স 75 দিন হলে 90 থেকে 95 দিন পেঁয়াজের বয়স হয়ে যাবে। আপনি ওই মুহূর্তে পেঁয়াজ তোলার আগ পর্যন্ত হয়ে যাবে। এতে করে আপনার পেঁয়াজের শেষ সময়ের মাত্র একটি স্প্রে করলে আপনার যথেষ্ট। এর সাথে আপনারা বায়ার কোম্পানির সলোমন এই কীটনাশক আপনারা ব্যবহার করবেন 16 লিটার পানিতে 16 মিলি হারে ব্যবহার করবেন, অথবা আপনারা সিনজেন্টা কোম্পানির পিকাগাজ ব্যবহার করতে পারেন 16 লিটার পানিতে 16 গ্রাম হারে। আপনাদের যার যেটা সুবিধা এবং যেটা আপনাদের হাতের নাগালে ডিলার পয়েন্টে পাবেন আপনারা সেটাই ব্যবহার করবেন। এছাড়াও আপনারা শেষ সময়ে আরেকটি ওষুধ ব্যবহার করতে পারেন, সেইটা ফসল অ্যাগ্রো লিমিটেড কোম্পানির ধূমকেতু, যেটার মধ্যে প্রপিকনাজল, ডাইফেনাকনাজল এই তিনটা পাওয়ারফুল শক্তিশালী গ্রুপ দ্বারা তৈরি। এইটা দিলে আপনার পেঁয়াজ আরও ভালো দীর্ঘস্থায়ী হবে। 16 লিটার পানিতে 10 মিলি হারে এইটা ব্যবহার করার নিয়ম। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আপনাদের মাঝে এই তথ্য শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আপনাদের কারো কোনো মতামত জানানোর থাকলে অবশ্যই কমেন্টস করবেন, ইনশাল্লাহ রিপ্লাই পাবেন। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কার পেঁয়াজ কেমন হয়েছে, কতটুকু লাগাইছেন অবশ্যই ইনবক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।